নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুন মটরশুঁটি দিয়ে মেথি শাক ভাজার একটি অসাধারণ স্বাদের রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে 2 আটি মেথি শাক নিয়ে নিয়েছি আর একটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুন আর মেথি শাকটাকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণ মটরশুঁটি। বেগুনটাকে আর মেথি শাকটাকে এইভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা বেগুনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে প্রথমে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। বেগুনটাকে উল্টিয়ে পাল্টিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অল্প একটু ভেজে নেব। বেগুনটাকে অল্প একটু ভেজে নেওয়া হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মেথি শাকটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর শাকের সাথে বেগুনটাকে ভেজে নেব এইভাবে। দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা, 1 মুঠো পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম। এরপর সর্বশেষে যুক্ত করলাম স্বাদ অনুযায়ী চিনি। আবারও সব কিছুকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেগুন মটরশুঁটি দিয়ে মেথি শাক ভাজা। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন।